একদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন। সে সময় হঠাৎ তার প্রেমলীলা করার ইচ্ছে জাগে। সেই মুহূর্তে তার বা অঙ্গ থেকে আবির্ভূতা হলেন এক অপরূপা স্ত্রী। কোটি কোটি চাঁদের স্নিগ্ধতা তার শরীরে, গলিত সোনার থেকে উজ্জ্বল তার রং, শরতের পদ্মের সৌন্দর্যকে হার মানাবে তার মুখমণ্ডল। এই অপরূপা স্ত্রী হলেন রাধা। আবির্ভূতা হয়ে শ্রীকৃষ্ণকে আরাধনা করার জন্য ফুল তুলতে বাগানের দিকে দৌড়ে গেলেন তিনি। কৃষ্ণের সব থেকে ঘনিষ্ঠ এবং প্রিয় ভক্ত হলেন রাধা। একমাত্র তিনি কৃষ্ণকে সব থেকে বেশি জানেন ও ভালোবাসেন। রাধা ও কৃষ্ণ এক আত্মা, দুটি দেহ। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ভক্ত রাধা নাম উচ্চারণ করে তখন আমি সেই রাধা নাম শোনার লোভে তার কাছে ছুটে যাই। যখন রাধার নাম উচ্চারিত হয় তখন কৃষ্ণ সব থেকে বেশি খুশি হন। তাই কৃষ্ণের বাঁশিও শুধু রাধা রাধা সুর তোলে। বৃন্দাবনবাসীরা তাই প্রতি কথার শুরুতে রাধে রাধে বলে। রাধাকে শ্রীকৃষ্ণের স্ত্রীলিঙ্গ মনে করা হয়, তাই শ্রীকৃষ্ণর আগে রাধারানীর নাম উচ্চারণ করা হয়।